নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বাঁধাকপির ভর্তা চিংড়ি মাছ দিয়ে। তাহলে বাঁধাকপিটা প্রথমেই না ওপরের যে অংশগুলো ছিল সব বাদ দিয়ে রেখে দিয়েছি, অন্য কিছু রেসিপি বানিয়ে নেব। নিচের যে ভিতরের যে অংশটা ছিল কচি, সেটা মাথার দিকটা মানে বোঁটার দিকটা ভালোভাবে কেটে নিয়েছি। কেটে ধুয়ে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, মানে যখন ভাতটা চালটা একটু ফুটে ফুটে আসবে সেই সময় বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ দুভাগে ভাগ করে রেখেছি পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা। চিংড়ি মাছ নিয়েছি, জল ঝাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে খুব ভালো করে মেখে নেব। কাছের বা দূরে যে বন্ধুরা আমার এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছো, তাদের কাছে আমার একান্তই অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন রান্না যখনই ছাড়বো তোমাদের কাছে সবার আগেই পৌঁছে যাব। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নেবার পরেই যে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সম্পূর্ণ চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। খুব বেশি করে ভাজলে চিংড়ি মাছটি শক্ত হয়ে যায়, সেটা তোমরা সবাই জানো বন্ধুরা। এইভাবেই একটু ভালো করে ভেজে নিয়ে আর তুলে নেব। চিংড়ি মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মানে যেভাবে আমি ভাজতে চাইছি হালকাভাবে ভেজে নিয়েছি। এবারে একটা প্লেটের মধ্যে ভাজাগুলোকে তুলে নিচ্ছি। আবারও ওই কড়াতেই একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে ওর মধ্যেই দিয়ে দেবো হাফ চামচের মতো কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে যে শুকনো লঙ্কাগুলো আমি রেখে দিয়েছিলাম, 5-6খানা শুকনো লঙ্কা, এখন তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই সময় দিয়ে দেব যে রসুন ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনের টুকরোগুলো। রসুনগুলো খুবই মোটা মোটা, একটু ভাজতে সময় লাগে বলে আমি প্রথমেই তেলের মধ্যে আমি রসুনগুলো দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে সাইড করে ভেজে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দেবো যে কেটে রাখা পেঁয়াজ ছিল, সেই দুভাগের পেঁয়াজের এক ভাগ আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি এদিক ওদিক করে একটু ভেজে নেব। এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন। নুনটা দিলে পেঁয়াজটা রসুনটা একটু চট করে ভাজা হয়ে যায়, আর অনেকক্ষণ ধরে শুকনো লঙ্কাগুলো ক্রিস্পি থাকে, যেমন যখন আমি মাখবো আর কি, তখন কিন্তু নরম হয়ে যাবে না। এবারে রসুনগুলো যেহেতু একটু বড়, সেহেতু খুন্তির সাহায্যে আমি একটু কেটে নিলাম। রসুনটা একটু ভাজতে বাকি আছে, আর পেঁয়াজটা সামান্য ভাজতে হবে। এটা জোরটা কমিয়ে দিয়ে রেখে দিই আঁচের। এবারে যে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, সেই বাঁধাকপিটা আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি। আর প্রচণ্ড গরম, হাত দেওয়া যাবে না, সেই জন্য একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, যাতে হাওয়া লেগে ঠান্ডা হয়ে যায়, আমার মাখতে সুবিধা হয়। আর যে ভাতগুলো এর মধ্যে লেগে আছে সেগুলোকেও আমাকে তুলে নিতে হবে। তো এখন হাত একদম দেওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম। একটু ঠান্ডা হতেই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর আমি চেষ্টা করছি যতটা পরিমাণে মেখে নেওয়া যায়। মাখতে মাখতে বাঁধাকপির থেকেও একটা রস বেরোচ্ছে, আর যেহেতু ফ্যানে সিদ্ধ হয়েছে সেই জন্য একটু তো ফ্যান থাকবেই। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা, আর নিয়ে নিচ্ছি রসুন ভাজা। সব কিছু একসঙ্গে, হ্যাঁ যেহেতু এতে কালো জিরে আগেই ভাজা ছিল, সেটা আর আমি ওই জন্য বললাম না। লঙ্কার মোটাগুলো ছাড়িয়ে নিয়ে প্রথমে লঙ্কাগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। লঙ্কাটা খুব ভালো করে মেখে নেবার পরে রসুনটাকেও মেখে নিচ্ছি। এইভাবে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। আর আমি আগে যে চিংড়ি মাছ ভেজেছিলাম, সেই চিংড়ি মাছ ভাজাগুলো অর্ধেকটার বেশি দিয়ে দিলাম আর অল্প একটু রেখে দিলাম। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। হ্যাঁ বন্ধুদের সঙ্গে একটা কথা বলার, যদি তোমরা মনে করো যে এইভাবে ভাতে যদি গরম ভাতের সঙ্গে মেখে খাওয়া হয় তাহলে কিন্তু দারুণ খেতে লাগবে। এবারে কাঁচা পেঁয়াজ ওপর দিক দিয়ে খানিকটা ছড়িয়ে দিলাম আমি। আর সব শেষে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, দিয়ে আমি দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা কুচি। আবারও কিন্তু আমি মেখে নেব, কারণ যেহেতু খাবার সময় আবার আমাকে মাখতে হবে, সেই জন্য শুরুতেই আমি কিন্তু মেখে একদম রেডি করে রেখে দিচ্ছি। এখন কিন্তু বাঁধাকপির ভর্তা একদম রেডি করে ফেলেছি। এবারে যে এক্সট্রা চিংড়ি মাছগুলো ছিল, সেই চিংড়ি মাছগুলো এই ভর্তার ওপরে আমি ছড়িয়ে দেব। তাতে করে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর খাওয়ার ইচ্ছাটাও জাগবে, সেই জন্যই দিয়ে দিলাম। তাহলে বাঁধাকপির ভর্তা কিন্তু আমাদের অলমোস্ট ডান। এবারে সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। নাও ঝটপট গরম ভাতের সঙ্গে খেয়ে ফেলো দেখি। কিন্তু আমার কিন্তু রান্নাটা এখনও শেষ হয়নি। আমি এই প্রসেসটা বানিয়ে খানিকটা রেখে দিয়েছি। আবারও বাকিটা আমি কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম।
তাহলে আজকের মতো আসছি, দেখা হবে অন্য দিন অন্য নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।